যারা 12 মাসি আম চাষ করেন তারা জানেন পরিচর্যা কি জিনিস। আসলে বাজারে আমের দাম দেখে অনেকে হয়তো আমরা ভুরু কচকায় কি এত দামি আম কেন হয়। দর্শক, যারা আম চাষ করেন তারাই শুধু এর মর্মটা জানেন। আমি আজকে আমার এই বাগানের আমি কাটিং শুরু করেছি, কেননা আমরা যে 12 মাসি আমগুলো চাষাবাদ করব সাধারণত অফ সিজনেই কিন্তু আমরা আম নিব, কারণ অফ সিজনে আম না হলে কিন্তু আমাদের যে পরিশ্রম সেটা কিন্তু আর সার্থকতা আসবে না। আর এটা 12 মাসি বলে কথা। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একই গাছে আম আছে, মুকুল আছে। এখন আমরা কিন্তু ডাল সহ যে মুকুলটি আছে সেটি কিন্তু আমরা কেটে ফেলবো। এই অবস্থাতে যাদের বাগান আছে বিশেষ করে মুকুল সহ তারা কিন্তু কাটিং করতে পারবেন। আর যাদের গাছের যারা গাছ এখনো মুকুল ভাঙবেন অর্থাৎ কাটিং দিবেন না, নতুন গাছ আছে, তারা কিন্তু আপনারা আরো কিছুদিন দেরি করবেন। দেরি করতে বলতে সামনে এপ্রিল মাসের 1 তারিখ থেকে আপনারা কিন্তু কাটা শুরু করবেন, মুকুল ভাঙা শুরু করবেন। কারণ আপনি যদি এখন ওই মুকুলগুলো ভেঙে দেন তাহলে যে মুকুলের সাইডে তার পাশ দিয়ে দ্রুত কিন্তু মুকুল আসবে। 12 মাসি বাগানের মূল হচ্ছে সময়কে মেনটেন করা। যদি সময় আমরা যদি ঠিকভাবে মেনটেন করতে না পারি তাহলে পরে কিন্তু আমাদের সফলতা আসবে না। আসলে উত্তম পরিচর্যা না করলে উত্তম ফলন পাওয়া যাবে না, যার কারণে আমাদের উত্তম পরিচর্যা করতে হবে। আপনারা অনেকে হয়তো ভাববেন কি এত সুন্দর গাছে মুকুল থাকা অবস্থাতে আমরা কেন কেটে ফেলছি। আমরা যদি এগুলো আম রেখে দিই অর্থাৎ মুকুল যদি রেখে দিই তাহলে আমাদের যে আমগুলো হবে সেটা কিন্তু এমন একটা সময় হবে যখন আমাদের এই আমগুলোর কিন্তু তেমন চাহিদা থাকবে না। কেননা সিজনের একটা যে আমের বৈশিষ্ট্য সেটাই কিন্তু তখন প্রাধান্য পাবে, 12 মাসে আম কিন্তু তখন প্রাধান্য পাবে না। আর একটা বিষয়, আপনারা একই সাথে আম দেখছেন যে আমগুলি আছে সে আমগুলো কিন্তু আমাদের এখন এগুলো কাটার ফলে বৃদ্ধি পাবে। আমাদের আমগুলো বড় করা দরকার, আমাদের বড় হওয়া দরকার। তো দর্শক, আজকের ভিডিওটা খুবই স্পেশাল, আশা করি আপনারা সঙ্গে থাকবেন। আর পুরো ভিডিওটা জুড়ে কিন্তু আপনারা এই আম সম্পর্কে বিস্তারিত কিন্তু জানতে পারবেন। এই যে এদিকে দেখো, অলরেডি আমরা আবার প্যাকেট করব, প্যাকেট করার মতো হয়ে গেছে। যে আপনারা দেখছেন কিছু প্যাকেট পড়ানো আছে, আবার প্যাকেট পড়াতে হবে। এগুলো দ্রুতই প্যাকেট পড়াবো, সেজন্য আমরা কিন্তু অলরেডি প্রস্তুতি গ্রহণও করছি। একটি বাগানে পরিপূর্ণ সফলতা তখনই আসে যখন আপনার কাঙ্ক্ষিত আপনার লক্ষ্যমাত্রা আপনি পৌঁছাতে পারেন। আসলে বাগান পরিচর্যার অনেকগুলো ধাপ আছে, তার মধ্যে একটি সময়ের সাথে তাল মিলিয়ে চলা। এখন আপনারা কাটিং করা দেখছেন, এরপরে আবার যে আমগুলো দেখতে পাচ্ছেন এখন বর্তমানে এই আমগুলো কিন্তু আবার প্যাকেট করা হবে। একটা জিনিস মাথাতে রাখবেন, উত্তম পরিচর্যায় আপনাকে এনে দিতে পারে উত্তম সফলতা। তো আরেকটা যে বিষয় সবসময় মনে রাখবেন, যারা 12 মাসে আম চাষ করতে চান কিংবা সিজনাল আম চাষ করেন, বিশেষ করে 12 মাসের ক্ষেত্রেই আমি একটু বলি, আপনারা বাগানটা সবসময় পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন, যাতে বাগানে কোনো আগাছা না জন্মায়। এক্ষেত্রে আগাছা জন্মালে বাগানে রোগ বালাই বেশি হয়, তখন আমাদের কিন্তু অনেকটা বেগ পেতে হয়। আর আমার যে গাছগুলো দেখছেন এই গাছগুলো হচ্ছে বাড়ি 11, আর 11 আমের কয়েকটা ধাপ অনুসরণ না করলে কিন্তু আমরা ফলন মোটেই পাই না। আপনারা দেখছেন এখন কাটিং চলছে, কাটিংয়ের পরপরই গাছে যে বাগানে সেচ দেওয়া হবে এবং সার দেওয়া হবে। সার দেওয়ার কিছুদিন পরেই আবার কিন্তু বাগানে ভালো মানের আমরা প্যাক্টোবিউটা জল কিন্তু ব্যবহার করব। আসলে প্যাক্টোবিউটা জলের আমি এর আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা হয়তো অনেকে দেখেছেন। অনেকে আবার প্রশ্নও করেন, ভাই বাম গাছে কিভাবে আমরা এই হরমোনটি প্রয়োগ করব। তো আশা করি সামনে একটি ভিডিও আপনাদের এই সম্পর্কে, বিশেষ করে প্যাক্টোবিউটা জল সম্পর্কে দেওয়া হবে এবং আপনারা দেখতে পারবেন এবং বুঝতেও পারবেন। তো সর্বোপরি সব মিলিয়ে আমাদের সবসময় টার্গেট রাখতে হবে কি 12 মাসি যে আম হবে, যে বাগান হবে, সেটা কোনো পরিপূর্ণতা লাভ করে। দর্শক, আজকে হচ্ছে 19 রোজা, অর্থাৎ মার্চ মাস প্রায় শেষের পথে। সব মিলিয়ে যদি আমরা দেখি তাহলে পরে এখন এই অবস্থাতে বাগানে অনেকেরই বাগানে কিন্তু আম এই রকম পরিমাণে নাই। যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন।